5ই আগস্ট 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পাওয়ার পর আজ অবধি আমি অলমোস্ট 2 থেকে 3 মাস হয়ে গেছে। আজ অবধি আমি রাস্তা ক্লিয়ার পাই নাই। আসলে এটা রিফর্ম হতে একটু টাইম লাগবে জানি, বাট এত বেশি বিশৃঙ্খলা রাস্তায়, যেমন জ্যাম তেমন এলোপাথারি এক এক গাড়ি এক এক দিকে যাচ্ছে, মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। এটা এখন ঠিকঠাক হতে এখন বেশ কয়েক মাস সময় লাগবে বোঝা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইজি বিজি ব্লগ। আজকে আমরা আবার বাইরে চলে যাচ্ছি লাঞ্চের জন্য। আমাদের 1 মাস ট্রেনিং পিরিয়ডের মধ্যে আজকে সেকেন্ড ডে আমরা যাচ্ছি বাইরে। আসলে প্রতিদিনের এই ক্যান্টিনের খাবার খেতে খেতে একদম বোর লাগে, প্লাস হচ্ছে আমরা সবাই মিলে একটু বাইরে নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন নতুন খাবার একটু এক্সপ্লোর করার জন্যই বেসিক্যালি বাইরে খাইতে যাওয়ার প্ল্যান। আর আমাদের এই ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর যে যার ডিপার্টমেন্টে ছড়িয়ে যাব, তখন আবার এইভাবে কবে একসাথে হইতে পারবো, আদেও কি একসাথে হইতে পারবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। সো আমরা এই টাইমটাকে মেমোরেবল করে রাখার জন্য, একটু এনজয় করার জন্য আমরা ছোট ছোট ট্যুরগুলো দিচ্ছি। সো আমাদের হাতে বেশি সময় থাকে না। অ্যাজ ইউজুয়াল আমাদের ট্রেনিংয়ের মাঝখানে লাঞ্চ ব্রেক ছিল মাত্র 1 ঘন্টা। সো আমরা খুব জলদি আমাদের যা করার করতে হবে। আমরা একটা মিনিটও টাইম নষ্ট না করে আমরা হুট করে চলে আসলাম আমাদের গাড়িতে। গাড়ি নিয়ে আমরা রওনা করেছি। পায়ে হেঁটে যেতে এখান থেকে খুব বেশি সময় লাগবে না, হাইয়েস্ট 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। গাড়িতে আমাদের আরও বেশি টাইম লেগেছে জাস্ট বিকজ অফ দিস জ্যাম। তো আমরা যে 4 পা গিয়ে 8 পা পিছিয়ে টুকটুক করে যাচ্ছি সামনে। আমরা যে জায়গাটায় যাব, খাবারটা খুবই ফেমাস, খুবই টেস্টি। অনেকেই বলতে ম্যাক্সিমাম মানুষই জায়গাটা চিনে। আমরা জায়গাটার নামটা সামনে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। জায়গার খাবারটা আমারও পছন্দ, বাট খাবার নিয়ে আমার ছোট্ট একটা রিভিউ আছে, সেটা আমি একদম লাস্টে দিব। তো বলে নিই, আমরা আজকে টোটাল 4 জন যাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা 4 জনের আমাদের একটা গ্রুপ আছে, আমরা 4 জন যাচ্ছিলাম। গাড়িতে গল্প আড্ডা সব কিছুই হচ্ছিল। আর এই যে আমি স্টাক হয়ে বসে বসে আমরা সবাই ভাবতেছি একটা জিনিস, আর একটা টপিকে গসিপ করতেছিলাম। সেই টপিকটা হচ্ছে আমরা যে জায়গাটাতে যাচ্ছি, এত বেশি ফেমাস জায়গাটা, যে সেখানে যে আমরা বেসিক্যালি টেবিল পাবো কিনা সেটা নিয়ে আমরা একটু টেনসড ছিলাম। এটার জন্য আমরা গাড়িতে বসে প্ল্যান বি করতেছিলাম যে আমরা যদি ওখানে যে জায়গা না পাই, তাহলে শর্টকাটে আমরা যেহেতু বাইরে চলে এসেছি, আমরা কোথায় খেয়ে আমরা আবার ব্যাক করতে পারবো, সেই প্ল্যানটাই আমরা করতেছিলাম। মানে আমরা প্ল্যান বি হাতে রাখতেছিলাম যাতে আমাদের আশাটা ওয়েস্ট না হয়। ওখানে এত পরিমাণ ভিড় থাকে যে সচরাচর টেবিল পাওয়া যায় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়। ওয়েট করার পরে তারপরে টেবিল পাওয়া যায়, এবং খাবারটা তৈরি হয়ে আসতেও বেশ কিছুটা টাইম লাগে। সো আমাদের হাতে যেহেতু অনেক টাইম কম, মাত্র 1 ঘন্টায় আমরা যাব, খাবো, আবার ব্যাক করব। সো এই টাইমটার মাঝখানে যদি আমাদের ওয়েট করে টাইম চলে যায়, তখন আসলে আমাদের প্ল্যানটা একদমই নষ্ট হয়ে যাবে। আর ক্লাসে লেট করে ঢোকার কোনো সুযোগ নাই, খুবই স্ট্রিক্ট আমাদের ক্লাসের নিয়ম কানুনগুলো। সো আমরা এটাই গাড়িতে বসে সবাই কথা বলতেছিলাম যে যদি আমরা জায়গা না পাই, তাহলে ভোগান্তিরা শেষ থাকবে না। সো আমরা টুকটুক করে সামনে আগাচ্ছিলাম, দেখি কতক্ষণে আমরা পৌঁছানোর পর যে বলছি কি পরিস্থিতি আমরা ফেস করেছিলাম। দেখেন, আবার জ্যামে স্টাক হয়ে বসে আছি, মানে একটুখানি আগাচ্ছি, তার থেকে ডাবল টাইম আমরা বসে থাকছি। এর থেকে বেটার হতো যে আমরা হেঁটে যেতাম, তাহলে আমরা গাড়ি থেকে আগে যেতে পারতাম। বাট এত রোদ গরম এই ওয়েদারের মধ্যে বাইরে যাওয়া, হেঁটে যাওয়াটা আসলে পসিবল হচ্ছিল না, যার জন্য আমরা গাড়িতে করেই যাচ্ছিলাম। খুবই কাছে, এটার ডিস্টেন্স খুবই কম, গুলশান 1 গোল চত্বরের জাস্ট পাশেই এটা। তো আমাদের এখান থেকেও যেতে খুব বেশি একটা টাইম লাগেনি। বাট ওখান থেকে একটাই টেনশনের বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা যে সিট পাবো কিনা। সো দেখা যাক আমরা সিট পাই কিনা অ্যাকচুয়ালি, বা টেবিল পাই কিনা। ব্লগ করা আমার অনেক দিনের শখ বলতে পারেন। যখন থেকে ব্লগিং জিনিসটা বুঝতে শিখেছি, দেখেছি, আমার খুবই শখ ছিল ব্লগ করার, বাট সাহসে হয়ে ওঠেনি, আনইজি, আনকমফোর্টেবল অ্যান্ড অনেক কিছুর কারণে হয়ে ওঠেনি। বাট এখন সাহস করেই ফেললাম। আমি জানি না এটা কত দূর যাবে আমার জার্নিটা, বা কেমন যাবে, আদৌ আমাকে সবাই সাপোর্ট করবে কি না। বাট হোয়াটএভার, এটা আমি আমার মেমোরি কালেক্ট করার জন্য বা আমার ভালো লাগাগুলো শেয়ার করার জন্য ব্লগিংটা স্টার্ট করছি। আমি এটাতে অনেক টাইম দিতে চাই, এটা আমি চেষ্টা করবো অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক আমি পারি কিনা। সবাই আমার সাথে থাকবেন, থ্যাংক ইউ। আমরা এখন চলে আসছি আমাদের স্পটে। এখন দেখাবো আমরা কোথায় এসেছি। দ্য এক্সপেক্টেড ইয়ামচা ডিস্ট্রিক্ট, দ্য ফেমাস ওয়ান, যেখানের গল্প কথা শুনে আমি অনেকবার এসেছি। এত মজা খাবার, বাট এটা খাবার নিয়ে আমার একটা পার্সোনাল রিভিউ আছে ছোট্ট করে, সেটা আমিও শেয়ার করব পরে।
আমরা চলে এসেছি। আসার পরে এখন আমরা যাব, আমরা টোটাল 4 জন ছিলাম, তো 2 জন শাড়ি পরে এসেছে, ওরা খুব শখ করে ওই দিন শাড়ি পরে এসেছে। আমি আর একা আপু শুধু আমাদের টায়ার্ডনেসের কারণে আর এনার্জিতে কুলাচ্ছিল না বলে আমরা জাস্ট আমাদের অ্যাজ ইউজুয়াল ড্রেস আপে চলে এসেছি। অ্যাজ এক্সপেক্টেড, জাস্ট লুক অ্যাট দিস রেস্টুরেন্ট, একটা টেবিল ফাঁকা নাই, যেটা আমরা একদম এক্সপেক্টেড ছিলাম। বাট একটা গুড নিউজ ছিল যে একটা টেবিলের বিলিং চলতেছিল, তো আমাদেরকে ওয়েটার এসে বললো যে আপু আমাদের একটা বিলিং চলছে, এটা ফাঁকা হয়ে যাবে, আপনারা 5 মিনিটের মতো ওয়েট করেন। তো কী আর করা, 5 মিনিট তো ওয়েট করা যেতেই পারে, এত আশা করে এসেছি। আর এর মধ্যে প্রভাবও ছিল যে ইয়ামচা খাবার কখনো ট্রাই করেনি, সো বেসিক্যালি ভাবলাম যে ওয়েট করে হলেও আপুকে এটার খাবার ট্রাই করাই, যে কেমন এটা খেতে। আমরা এত প্রশংসা করতেছি, তারও বোঝা উচিত যে অ্যাকচুয়ালি খাবারটা কেমন। এই যে আমরা 4 জন, আমরা ছোটোখাটো করে একটা স্ন্যাপ নিয়ে নিলাম, মিরর স্ন্যাপ যেটা। সো ওয়েট করতেছিলাম আমি বসে বসে, আর সবাই অ্যাস্থেটিক পিকচার তুলতেছিল, কারণ এই রেস্টুরেন্টে একটু অ্যাস্থেটিক ভাব আছে, একটু পুরোনো টাইপের, একটু দেওয়ালের মধ্যে একটু সুন্দর করে ল্যাম্প, তারপর ফ্লাওয়ার ভাস দিয়ে ডেকোরেট করা ছিল। তো ওরা 2 জন যে সুন্দর করে ছবি তুলতেছিল, আর একা আপু আমার পাশে দাঁড়িয়ে গল্প করতেছিল, প্লাস মিরর সেলফি নিচ্ছিল। অবশেষে আমরা টেবিলটা পেয়ে গেছি। টেবিলটা পাওয়ার পর আমরা দেরি না করে মেনু কার্ড ঘাঁটতে শুরু করলাম, যে ঝটপট করে কী অর্ডার করা যায়, কী খাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের এখানে যে খাবারটা খেয়ে অভ্যস্ত, যেটা আমাদের মোস্ট ফেভারিট, সেই জিনিসটাই অর্ডার করেছি। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে 3টা সস দেওয়া আছে। কমপ্লিমেন্টারি হিসেবে তারা আমাদেরকে একটা জিঞ্জার টি অফার করেছিল, যেটা মোটামুটি ভালো ছিল, আহামরি কিছু ছিল না। আর রং চায়ের মধ্যে একটু জিঞ্জার কিউব দেওয়া ছিল, এই আর কি, বাট তারপরেও জিনিসটা রিফ্রেশিং ছিল। সো আমরা চাটা নিয়ে সবাই মিলে একটু গ্রুপ ছবি আর বুমর্যাং করার চেষ্টা করতেছিলাম। তার মধ্যে এক আপুকে বলেছিলাম আপনি অর্ডারটা দিয়ে দেন। আমরা বেসিক্যালি যেগুলো এখানে আমাদের মোস্ট প্রিফারেবল যে ফুডগুলো ছিল, রাইস আইটেম, আর হচ্ছে আমরা সাথে একটা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা স্পাইস মোমো ডাম্পলিংস। সো এগুলো অর্ডার দিয়ে আমরা তারপরে সবাই মিলে একটা বুমর্যাং করলাম। চাটা মোটামুটি ভালো ছিল, বিকজ দূর থেকে যে খাবারের জন্য ওয়েট করে বসে থাকা, তার মধ্যে একটু চা ভালো, এটা খারাপ না। তারপর দেখেন আমরা সুন্দর একটা বুমর্যাং করলাম। ভালো দিক কী ছিল, আমাদের ওই দিন যে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আমরা খাবার অর্ডার দেওয়ার পর আমরা টোটাল 3টা আইটেম অর্ডার করেছিলাম। সো সেখানে আমাদের ফার্স্টে ডাম্পলিংটা দিয়ে গিয়েছিল, বেশি ওয়েট করতে হয় না, উইথিন 5 মিনিটস অর 8 মিনিট সামথিংয়ের মধ্যে আমাদের খাবার দিয়েছিল। তো যতটুকু টাইম আমাদের খাবার হচ্ছিলো ততটুকু আমরা একটু আবার এসে, এখানে বড় একটা মিরর ছিল, মিররটাতে স্ন্যাপ নিচ্ছিলাম আর সবাই ছবি তুলছিল। তারপর আমরা যে আবার আমাদের টেবিলে বসে পড়লাম, কারণ খাবার চলে আসছিল। ওদের খাবার এত মজা, যে অন্য রেস্টুরেন্টের বেসিক্যালি যে নিয়মকানুন ধরা যে খাবারটা হয়, নিয়মকানুন গদ বাঁধা যে টেস্টটা হয়, ওদের ওখানে ওরকম না। ওদের অনেক বেশি টেস্টফুল খাবার হয়, যেটার একটা রিভিউ আমি দিতে চাচ্ছিলাম, আমার পার্সোনাল রিভিউ। সেটা হচ্ছে যে ওদের খাবারগুলো অতিরিক্ত পরিমাণে মশলা তেল ইউজ করা হয়, যে জিনিসটা অফকোর্স আমাদের হেলথের জন্য ভালো না। আমরা এটা রেগুলার খেতে পারবো না। হবে কি, এটা 1 মাসে একবার ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড নিয়ে যখন আমরা বাইরে খেতে যাই তখন ট্রাই করা যাবে, কিন্তু রেগুলার মন চাইলে যদি আমরা খেতে চাই তাহলে অসুস্থ হয়ে যাওয়াটার গ্যারান্টি একদম ফর শিওর, বিকজ দেখেন কী পরিমাণ তেল মশলা দেওয়া ছিল। এটাই আমার আমার একটা ছোটো একটা রিভিউ ছিল। এটা সবাই পছন্দ করে খেতে, আমার নিজেরও খুব পছন্দ, কিন্তু এত বেশি তেল মশলা আসলে রেগুলার বা সবসময় চাইলেই খাওয়া যাবে না। ফার্স্ট আমাদের ডাম্পলিংটা দিয়েছিল, ওটা শেষ করার জাস্ট 2-3 মিনিট ওয়েট করেছি। তারপরে আমাদের রাইস আইটেম আর চিকেন আইটেম দিয়েছিল। খাবারগুলো খুবই টেস্টি ছিল, রাইসের পরিমাণ যথেষ্ট ছিল। আমরা 2 বোল রাইস নিয়ে 4 জন মিলে খুব ভালোভাবে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব, বের হয়ে যাচ্ছি। খাবারের রিভিউ তো আমি অ্যাজ ইউজুয়াল প্রথম থেকে বলেই আসতেছি, খুব মজা। অ্যাকচুয়ালি ওদের খাবার মজা, যারা ট্রাই করেছেন তারা আমার সাথে সহমত হবেন, আর যারা ট্রাই করেননি আমি বলবো একবার হলেও ট্রাই করতে যেন। ওদের খাবারের মান অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল ছিল। আর 2টা বোল রাইস নিয়ে আমরা 4 জন ফুললি খেয়ে এসেছি এবং সেখানে রয়েও গিয়েছে। সো আমি বলবো যে বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা, এখানে এসে ট্রাই করা যায়। গুলশানের মতো একটা জায়গায় এটা আসলে খুবই সুইটেবল আমাদের জন্য। সো খাওয়ার পরে চা তো ম্যান্ডেটরি, চা না খেয়ে ঢুকলে অস্বস্তি লাগবে, আর লাঞ্চের পর আমরা একটু চা খাই। তো আমি ওইখানে প্রথমে এক মামার কাছে গেলাম যে সেখানে অন টাইম আছে কিনা। আনফর্চুনেটলি ওনার কাছে অন টাইম কাপ ছিল না, সো আমরা চারপাশ খুঁজতেছিলাম যে আর কোথায় অন টাইম পাবো।
তারপর ওই রেস্টুরেন্টেরই সিকিউরিটি গার্ড আমাদেরকে বললো যে আমরা অন টাইম কাপ খুঁজতেছি কিনা, তাহলে যদি থাকে ওনার জানা একটা জায়গা আছে। উনি আবার আমাদের ওই কর্নারে দেখালো এক খালা বসে সেখানে আপনার চা বিক্রি করতেছিল, ওনার কাছে অন টাইম কাপ পাওয়া যাবে। যদিও আমি এই ধরনের চা খেতে একদমই প্রিফার করি না, বিকজ ওদের টেস্টটা আমার কাছে কেমন যেন লাগে, মনে হয় যে পানি টানি সব কিছু মনে হয় যে সিদ্ধ সিদ্ধ একটা ফ্লেভার, একটা স্মেল, আমি খেতে পারি না। আমি বুঝতে পারি না যে সেম ওই চাটাই ওনার কাছে আছে। তারপরেও আমরা নিলাম চাটা নিয়ে, যেহেতু আমাদের চা খাওয়া জরুরি, আর যেহেতু আমি বুঝতে পারি না যে এই চাটা আসলে ওই চা যেটা আমি পছন্দ করি না, বাট তারপরেও আমি নিলাম। আমরা টোটাল 3টা চা নিয়েছিলাম। আমাদের সাথে একজন ছিল যে চা বাইরের চা সে খায় না, তো আমি 2টা চা নিলাম। চা নিয়ে আমরা গাড়িতে উঠে পড়বো, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদের খুব জলদি এখন আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। সো আমরা চাটা নিয়ে ভাবতেছিলাম যে গাড়িতে বসেই খাবো। গাড়িতে বসে খেতে খেতে আমরা যাবো, তাহলে আর আমাদের টাইম ওয়েস্ট হবে না, আর এখানে চায়ের জন্য বসে ওয়েটও করতে হবে না। সো আমি চাটা নিয়ে বিলটা পে করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। তারপর গাড়িতে উঠে গিয়েছি, আর দেখেন সুন্দর মতো একটা ভিডিও নিচ্ছিলাম অ্যাস্থেটিক টাইপের। সেখানে চা আমি জাস্ট এক সিপ নেওয়ার পরে আমি বুঝতে পারলাম এই চা আমাকে দিয়ে খাওয়া কখনোই সম্ভব না, কারণ এই ফ্লেভারের টি আমি একদম খাইতে পারি না, কেমন একটা সিদ্ধ সিদ্ধ লাগে, আমি একদমই জাস্ট নিতে পারি না। তারপরেও টাকা দিয়ে নিয়ে এসে বলে 1 থেকে 2 সিপ আমি কষ্টে খেয়েছি, খাওয়ার পর আমাকে দিয়ে আর কোনোভাবে পসিবল হচ্ছিল না। সো আবার দেখা হবে সামনের কোনো ব্লগে। টাটা।